তো বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। আর আজকে তোমাদেরকে নিয়ে চলে আসলাম আমাদের জমিতে। আমাদের জমিতে আসার কারণ হলো যে তোমাদেরকে দেখাবো যে আমরা কীভাবে ধানটা লাগাচ্ছি, আর আমাদের গ্রাম বাংলায় কীভাবে ধান লাগানো হয় সেটাই আপনাদেরকে দেখাবো আজকে এই ভিডিওর মাধ্যমে পুরোটাই। সাইকেলে যেই বস্তাটা তোমরা দেখতে পেলে সেগুলো বিছন, ধানের বিছন, এইগুলোই আমাদের জমিতে আমি ছিটাবো। আর যেগুলো তোমরা দেখতে পাচ্ছ ধান যেগুলো লাগানো জমিতে হয়ে গেছে সেগুলো আমাদের জমি না, অ্যাকচুয়ালি আমাদের জমির পাশে জমি, এগুলো অন্যজনের জমি। তো বন্ধুরা, তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনাদেরকে এই ভিডিওটা দেখার জন্য আপনার কাছে অনুরোধ থাকলো আপনারা প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন, তাহলে আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পেরে যাবেন যে আমরা কীভাবে গ্রাম বাংলায় ধান চাষ করি এবং ধান লাগাই। আপনারা পুরোটাই এই ভিডিওর মাধ্যমে দেখলেই বুঝতে পেরে যাবেন। তো বন্ধুরা, তোমাদের জানোই এই সময়টা কিন্তু গ্রাম বাংলার লোকের কাছে প্রচণ্ড কাজের সময়। এই গ্রাম বাংলার লোকের কাছে আপনারা যদি গ্রামে আসেন তাহলে একটা লোকও আপনারা পাবেন না বাড়িতে, সম্পূর্ণ লোকেরা কিন্তু জমিতে থাকে। কাজের ব্যস্ত সময়, মানে কাজের মাস এটা। আর এই সময় গ্রামের মানুষ প্রচণ্ড ব্যস্ত থাকে, মানে প্রচণ্ড কয়েকটা মাস মানে প্রচণ্ড ব্যস্ত থাকে, মাত্র 2টি মাস প্রচণ্ড ব্যস্ত থাকে। মানে গ্রামের মানুষ এত কাজে ব্যস্ত থাকে এই সময় যে এই ধানটা লাগানো হয়ে গেলেই কিন্তু আবারও কিন্তু ফাঁকা হয়ে যায়। এই কয়েকটা মাসের জন্য খুবই গ্রামের লোক ব্যস্ততার লোক সময়। আর তোমাদেরকে বলে দিই যে এই জলটা, এই ধানটা যে আমরা লাগাচ্ছি এটা কিন্তু আকাশের জলে না, অ্যাকচুয়ালি এটা মার্শালের জল দিয়ে কিন্তু আমরা ধানটা লাগাচ্ছি। আর এখন তো তোমরা বুঝতেই পারছো একদম ধান চাষ করার মতো আকাশ থেকে একবার এক ফোঁটাও জল পড়ে না। যাদের যাদের মার্শাল আয় আছে, মানে মার্শালের কাছে জমি আছে, তারাই কিন্তু ধানটা লাগাতে পারছে। তো বন্ধুরা, তোমাদেরকে বলে দিই আমার বেশি জমি আমাদের নাই, মাত্র কয়েকটি জমি, গোনাগাথা জমি। এই জমিতে আমরা কিন্তু মার্শালের জল দিয়ে কিন্তু ধানটা লাগাচ্ছি। আর যাদের মার্শাল নাই তারা তো বুঝতেই পারছো কী অসুবিধায় আছে। আর আমি যদি চাইছি যে আকাশ থেকে যেন 1-2 ফোঁটা জল যেন পড়ে, তাহলে কিন্তু প্রত্যেকটা লোকের কিন্তু সুবিধা হয়, গ্রামের লোকের মুখে যেন হাসি আসে, এটাই আমি ভগবানের কাছে আশীর্বাদ চাইছি। তো বন্ধুরা, তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন ভিডিওটা, তাহলে অতি সহজেই আপনারা বুঝতে পেরে যাবেন যে আমরা গ্রামে কি কষ্ট করে আমরা ধানটা লাগাই। চলো তাহলে বন্ধুরা, আমি বেশি কথা আর বলবো না, তাহলে আপনারা প্রথম থেকে লাস্ট অবধি দেখুন এবং অপরকে দেখার সুযোগ সুবিধা করে দেবেন। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক একটা এবং শেয়ারও অবশ্যই করে দেবেন। তো বন্ধুরা, ফাইনালি তোমাদেরকে বলে দিই যে আমাদের বাড়ি থেকে আমাদের জমিগুলো কত দূরত্বের মধ্যে আছে সেটা আপনাদেরকে বলে দিই। মাত্র আমাদের 2 কিলোমিটার দূরত্বে আমাদের এই জমিগুলো আছে। আর এই জমিগুলো কোন জায়গায় আছে তোমাদেরকে এটাও বলে দিই যে আমাদের জমিগুলো রামপুরা খাড়ি, তোমরা যদি অবশ্যই চিনে থাকো তাহলে সেখানেই আমাদের এই জমিগুলো আছে। সেখানে মেলা হয়তো সেটা তোমরা তো জানোই, রামপুরা খাড়ির ভাঙা খাড়ি, সেখানেই আমাদের জমিগুলো আছে। এই যে এখানেই ভাঙা খাড়ি, তো আমাদের এই ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছ এবং বুঝতেই পারছো এইটাই হলো রামপুরার ভাঙা খাড়ি। আর এখানে কিন্তু 2টা মেলা হয়, একটা হচ্ছে শ্মশান মেলা, একটা হচ্ছে চড়ক মেলা। অবশ্যই তোমরা যদি দেখে থাকো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে হাই লিখে যাবেন, তাহলে যারা যারা এই চড়ক মেলা এবং এই শ্মশান মেলা যারা যারা এখন দেখোনি আমাদের রামপুরা খাড়ির মেলা, অবশ্যই আমার এই ফেসবুক পেজে এবং ইউটিউবে আপলোড করা আছে, অবশ্যই আপনারা সেটা সার্চ করে যেয়ে দেখতে পারেন সেই মেলাগুলো। অতি খুব সুন্দর একটা মেলা আমাদের এই গ্রাম বাংলার হয়। আর তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমার এখন বিছন ছিটানো হয়ে গেল, আমি এখন বাড়ি চলে যাচ্ছি। আর তোমরা তো জানোই যে আমার সেই সব বন্ধুরা যারা যারা নিয়মিত যারা যারা ভিডিও দেখে, অবশ্যই তোমরা তো জানোই যে আমি একটা মুদিখানা দোকানে কাজ করি। আর আমি তার সকালবেলায় আমি এই বিছনগুলো নিয়ে এসেছি। আর এখন আমার বিছন ছিটানো হয়ে গেল, আমি ছিটে এখন বাড়িতে চলে যাবো সাজিয়ে গুছিয়ে, তারপর আমি দোকানে চলে যাব। আমি আর বেশি কথা বলবো না, এই মুহূর্তে আমি এইখানেই শেষ করলাম। আর তোমরা যদি এই ভিডিওটা অবশ্যই ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটাতে হাই লিখে যাবেন, তাহলে আমি বুঝতে পেরে যাবো আপনারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখেছেন। যেটা তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরার মাধ্যমে যে জঙ্গলটা, সেখানে কিন্তু শ্মশান মেলা, এখানে কিন্তু শ্মশান মেলাটা হয়। আপনারা যদি কোনোদিন আসে থাকেন তাহলে এখানে আপনারা চড়ক মেলাটা দেখতে পারবেন। আর আমি এখন কিন্তু বাড়িতে চলে আসি। আর বাড়িতে যেতে যেতে তোমাদেরকে এলাকাটা দেখাচ্ছি, আমাদের গ্রাম বাংলায় কত দূরত্ব ফাঁকা ফাঁকায় বাড়ি থাকে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর ডানের পাশে যেটা তোমরা দেখতেই পারছো যে এখনও কিন্তু অনেকেই ধান লাগাতে পারেনি। আর আমি তো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে শুরুতেই বলেছি যে আকাশ থেকে 1 ফোঁটাও জল পড়ে না, যে আকাশের জলে 1 ফোঁটাও নেই। যাদের যাদের মার্শাল আয় আছে তারা তারা এই ধানটা লাগাতে পেরেছে। এগুলো সব কিন্তু মার্শালের জল দিয়ে ধানটা লাগানো আছে, সেটা তোমরা বুঝতেই পারছো ভিডিওর মাধ্যমে। আর এখানে আমরা ধানের বীজ ফেলেছি, আর এক কথায় বাংলা কথায় আমার ধানের বিছন এখানে আমরা ফেলেছি। আর এখানে আমার বাবা মা বিছন তুলছে, সেটা তোমরা ভিডিওর মাধ্যমে বুঝতেই পারছো। আর এখান থেকে আমি বিছনগুলো নিয়ে যেয়ে আমি জমিতে ফেলেছি। আর এই পাশে দেখো যে একটাও কিন্তু ধান লাগানো নাই, পুরোটা একদম ফাঁকা মাঠ। আর এখানে কিন্তু রোদ আর জল না পড়াতে কিন্তু বিছনে একবারে একদম লাল হয়ে গেছে, আর কিছুদিন হলেই কিন্তু বিছন মরে যাবে। আর ফাইনালি আমি রেডি হয়ে গেলাম, আর এখন আমি দোকানের উদ্দেশ্যে বাড়ি গেলাম। আর তোমরা তো জানোই যে আমি একটা মুদিখানা দোকানে কাজ করি। ফাইনালি কিন্তু আমি
দোকানে পৌঁছে গেলাম। এই দোকানে আমি কাজ করি। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই হাই লিখে যাবেন।